মুসলমানকে জিজ্ঞেস করতেন এই পশ্চিমবাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে আছে, দু চারটে আরো হবে। এই চাষাদের গাড়িওয়ালাদের ধরে ধরে নিয়ে ওই ডিটেনশন ক্যাম্পে দেবে, এগুলো আমাদের ইমাম সাহেব ধরে নিয়ে যাবে, তারা নামাজ পড়াবে। মেন লোক টার্গেট করে রেখে তারা ওদের এখন আমাদের জীবন বাঁচানোর জন্য হিন্দু মুসলিম সকলের সাথে তালে তাল নিয়ে নিজেদের ঐক্য বজায় রাখার জন্য আমাদের সংগঠন। আমাদের আকাবিরদের বলেছেন ভারত ভাগ হয়ে গেল, পাকিস্তানের দিকে 7 কোটি মানুষ চলে গেল ওই দিকে এরিয়ার মধ্যে। আমাদের ওই গঙ্গা বিদ্যাধর সেতু, ওই গঙ্গা ওই মুর্শিদাবাদ বর্ধমান এরিয়া সব এরিয়া কিন্তু ওই পাকিস্তান এরিয়ার মধ্যে ছিল। কিন্তু চক্রান্তমূলক ওই মুসলমান একসাথে অনেকগুলো হয়ে যাবে। আপনি বাংলাদেশে দেখেছেন মিলাদে কতগুলো, একটা মিলাদে লাখ লাখ লোক হয়, আর একটা জায়গায় লাখ লাখ লোক আসে। আর আমাদের এরিয়া ভরে শিখেছি আমরা, এই এরিয়া নিয়ে যদি হয়ে যেত তাহলে একটা দিশা না যেত মোদার মুসলমান দোস্ত। এদের কাজ হচ্ছে এদের কাজ আমার পড়ে যাওয়ার কি আল্লাহ এদের কাজ হচ্ছে ভাগ করে দাও, ভাগ ভাগ করে দাও। আমাদের কাজ হচ্ছে আল্লাহ এটা বলেছেন যে তোমরা একসাথে থাকো, বাঁচার ভাষা। আমাদের অন্য কোনো দাবি নেই, বাঁচার ভাষা। মোদার মুসলমান দাবি নিয়ে 1947 সাল 1950 সাল ভারতবর্ষের আমাদের সংবিধান রচনা হয়ে গেল। এই সংবিধান নিরপেক্ষ, সব জাতি, সব মানুষ, সব নাগরিক ধর্মীয় শিক্ষা, বাঁচা, স্বাস্থ্য, স্কুল, অন্যান্য জায়গায় সমান অধিকার পাবে, সবাই সমান। একটা বুঝি সেও ইন্ডিয়া, একটা মুসলমান সেও ইন্ডিয়া, একটা কায়স্থ সেও ইন্ডিয়া, একটা জোলা সেও ইন্ডিয়া, একটা দাস সেও ইন্ডিয়া, ডোম সেও ইন্ডিয়া, একটা উর্দু ফরাস যারা লাশ কাটে, লাশ কাটে, তারাও ইন্ডিয়া। সব ইন্ডিয়ান লোক আমাদের এক দেশ এক জাতি, সবাই আমরা ইন্ডিয়ান। আমাদের পাসপোর্টে কিন্তু সকলে ইন্ডিয়ান বলে আমরা পরিচিতি লাভ করেছি। সেই জন্য আমাদের এই স্বকীয়তা বিশ্বের একটা বিষয়, আমাদের সেই অধিকার। আমরা ইন্ডিয়ান থাকবো, জন্মসূত্রে আমরা ভারতীয়, আমাদের মাতৃভূমি ভারত, আমাদের মাতৃভূমি এখানে, আমাদের মসজিদ এখানে, আমাদের কবরস্থান এখানে, আমাদের সমস্ত স্থান এখানে, আমাদের সব বাপ দাদার চতুর্থ এখানে কবরে আছে। আমরাও এই কবরে ইনশাআল্লাহ যাব। এই অধিকার বজায় রাখার জন্য আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। তাহলে আকাবিররা বলেছেন স্বাধীন ভারতের সংবিধান তৈরি হলো, সেই সংবিধানে শেষেও রয়ে গেল। কিন্তু ধর্মীয় পার্সোনাল ল, আমার বিবাহ, আমার তালাক, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার জমির ভাগ বাটোয়ারা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা করবো। এখানে সরকার কোনো দখলান্তি করবে, এটা পার্সোনাল মুসলমানদের, মুসলমানদের এখানে বসবাস করবে। ক্রিমিনাল ল যেটা আমাদের মারপিট, দাঙ্গা, খুন খারাপি, ফৌজদারি কোর্ট, ফৌজদারি বিধি সব সমান। ও মানুষের যদি খুন করে আমার খুন হতে হবে, আমি যদি খুন করে আমার খুন হতে হবে। কেউ বলবে না ও মানুষের বউ মেরেছে, বউ পিটেছে, কেউ প্রতিবাদ করবে। কিন্তু মসজিদের ইমাম তুমি করে দেবে, তাকে মানা হবে, খারাপ শুনে রাখ, এটা আমাদের ব্যক্তিগত। আমি মারা যাবো, আমার ছেলে মেয়েরা
ওই ওটা আমরা বেদ করার মোতাবেক নয়। এই ধারা বজায় রাখার জন্য আমাদের আকাবির বলেছিলেন যে দেখো জমি তলামার 200 বছরের রক্তক্ষয়ী সংগ্রাম বিনিময়ে ভারতবর্ষের বুকে স্বাধীনতা এলো। দুর্ভাগ্যবশত স্বাধীনতা ভাগ হয়ে গেল, দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তানটা ওদের পাকিস্তানে চলে গেল, আমরা এখানে রয়ে গেলাম মাত্র 3 কোটি, আর ওদিকে গেল 7। আজকে 3 কোটি। আমাদের নিয়ম ছিল যে তোমরা পার্লামেন্টে রাজনীতি করো না, রাজনৈতিক দল তৈরি করবে না, তোমরা দেশের কাজ করো, মসজিদ বানাও, তবলিগের কাজ করো, বক্তব্য বানাও, মাদ্রাসা বানাও, এই কাজ নিয়ে থাকো আর শান্তি হয়ে থাকো চুপচাপ। সেই নীতিকে অবলম্বন করে 3 কোটি থেকে আমরা কত হয়েছে 30। আলহামদুলিল্লাহ আমরা এখানে কত হলো 30 হয়ে গেছে। সরকার বলে 25, কিন্তু আরো 5 কোটি 30 কোটি। তা 10 কোটি বাইনা, তাই ওদিকে 7 কোটি, তাই 7 কোটি 10 বাইরে কত কোটি হয়? 7 10 70। এদিকে 20 হয় 22, ওখানে 20, চলে 30 কোটি কোথায়? আর 30 কোটি কোথায় গেল? 3 থেকে 30 আর 7 থেকে 70 নিয়ে চলে যাচ্ছে না। ভীষণ গোলমাল হয়ে গেল। ভীষণ গোলমাল হয়ে গিয়ে কত খামখেয়াল, মারধর, বোম ধামাকা, পিটাপিটি, মারামারি, ইনকলাব, রাজত্ব, আমি সিংহাসন যেমন হয়ে যাবে, কি করতে করতে আর 30 কোটি নাগরিক শেষ হয়ে গেল। 30 কোটি শেষ হয়ে গেল, আগে 40। আর আমাদের চুপচাপ মার্কেটে চুপচাপ থেকে আস্তে আস্তে 65,000 মসজিদ পশ্চিমবাংলা হুজুর। আমরা রাজনীতি না করে, ভোটে না দাঁড়িয়ে এতগুলো মসজিদ ফেলে গেলাম, তা ভোটে দাঁড়ানোর দরকার কি? নিস্তব্ধ নীরব বিপ্লব, জমিদার ইংরেজি নীতি, নীরব বিপ্লব, এমন অটোমেটিক রাজত্ব চেয়ার তোমার কাছে চলে আসবে। তুমি সংখ্যা বাড়াও, হিন্দুদের মতো हम तो हमारा করলে হবে না। বিয়ে করো, একটা করে বিয়ে করো, মন ভগবান বলে বিয়ে করতে, আর বলে বিয়ে করো, সংখ্যা বাড়াও, মুসলমান বেশি। তা আমাদের সমাজে আমরা বিবাহ একটা বউ মারা গেছে মনে করি, এখন তার ছেলেমেয়ে আছে, ওকে বিয়ে করতেই চায় না। শরীরে গৌরী তোমরা 50 বছর বয়স হোক, 60 বছর বয়স হোক, একটা তার স্ত্রী মারা গেলে তার বিয়ে দেওয়া বাধ্যতামূলক ইসলামের শরীয়তের কথা। আমরা বিয়ে করতে চাই না। এই কি বলবো, ও বলছে দুটো বিয়ে করছে, এইসব বলে বলে এক টাকার গাড়ি কতক্ষণ চলে? একটা পুরুষ বাইরে সব কাজ করতে পারবে, বাড়িতে মশারি কাটাতে পারে, বাড়িতে বিস্তার থেকে মশারি কাটানোর ক্ষমতা নেই, দুর্ঘটনা করার ক্ষমতা নেই, ও তো মেয়েদের কাজ। তো মনে করো 50 বছর মজুর বউ মারা গেছে, মনে করো এখন যদি বিয়ে না করে ছেলে কি বলবে? মশারি ঠান্ডাটাকে আর অন্য ভাবটাকে হয়ে যাবে, আর ভাব বানিয়ে দেবে, অবৈধ হারাম। বাড়ির বড়রা শরীরে ভাব দিচ্ছে আর শরীর খাচ্ছে, বিয়ে করে। এটা কত বড় অপরাধ করছে আমরা, আল্লাহ জানে, আমার ভাবি জানে। তো মধ্যে দোস্ত এইভাবে হয়ে যায়, আমাদের সংখ্যা বাড়াতে হবে। আর আমরা একটা বলেছিলেন যে পার্লামেন্ট অ্যাসেম্বলিতে 5 বছর পর ইলেকশন হয়। কেন আমাদের ইলেকশন আমরা যোগদান না করলে আমাদের ভোটার লিস্ট নাম কাটা যাবে, ভোটার লিস্টে নাম কাটা গেলে আধার বাতিল হয়ে যাবে, ওটা বাতিল হয়ে যাবে, বুঝলেন? আমার কি হয়ে যাবে, তোমার ডাউটফুল আমাদের এইখানে ওই রকম ভেসে বেড়াতে হবে, কোথাও ভোট বয়কট করা যাবে। ভোট দিলে আমি কি বলবো? নাগরিক করতে পারবো, ভোট দিয়ে আমি নিরাপত্তা পাবো, ভোট দিলে রেশনের অধিকার থাকবে, ভোট দিলে পড়ার অধিকার থাকবে, ভোট দিলে আমার জমি জায়গা আমার এটা থাকবে, এটাই ভোট, বুঝতে পারছেন? ভোট না দিয়ে এগুলো চলে যাবে। আর জমি তোলা বলেছে তোমরা তোমাদের ধর্মীয় ওই
আপনার পার্সোনাল ল, মিরাস, বিবাহ, তালাক, তিনতলা একতলা তিনতলা সরকার কোটি বছরের এসবগুলো ঠিক রাখার জন্য দৌলত ঠিক রাখো আর 2 বছর কি 3 বছর পর পর ইলেকশন করো, ভোট করো। কিসের ভিত্তিতে? যে আমাদের সদস্য সংগ্রহ করো, যে জমি পরিমাণ সদস্য করো। প্রত্যন্ত গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে বুথ বাড়ি পঞ্চায়েত গঠন হবে, অঞ্চল পঞ্চায়েত গঠন হবে, গ্রাম গঠন হবে, বুথ ব্লক গঠন হবে, জেলা পরিষদ তৈরি হবে, রাজ্যসভা তৈরি হবে, জেলা আমাদের কেন্দ্র তৈরি হবে। এটা সিস্টেম। যদি আমরা এই 30 কোটি না করে 30 কোটি না করে পশ্চিমবাংলায়, তো কমপক্ষে 10 কোটি যদি আমাদের 17 মাত্রা শেয়ার সম্মানে জামান বরকাতের পিছনে 10 কোটির সমর্থন থাকে, তাহলে পার্লামেন্ট আমাদের দেশে হজমালা কি করে বুলডোজার কেসটা কি করে সমাধান করে দিলেন? সুপ্রিম কোর্ট লড়াই করে। আমরা যদি 30 কোটি মানুষের কমপক্ষে 10 কোটি লোক আমরা চেষ্টা করে সারা ভারত জুড়ে, ওই জন্য ওই সদস্য সংগ্রহ, এই সদস্য সংগ্রহ করার পর এই সদস্যদের ভিত্তিতে একটা কমিটি হয়, এটা পদাধিকার। এই পদাধিকার যারা হবে, একটা হচ্ছে গ্রাম কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, কেন্দ্রীয় স্তর। সেই জন্য আমরা আগে একদম হতো না, আমি জমি ধারণের এসে আস্তে 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 ছড়িয়ে দিই। আলহামদুলিল্লাহ সারা জেলা 20,000 হতো, 20,000 প্রথম যখন 20,000, আলহামদুলিল্লাহ এবারে 2,45,000 বিঘা। বলো এদের ভাই পাগলে যাচ্ছে, পাগলা আমাদের পাগলা সাল, পাগলায় সাগলায় একটা হই কিছু একটা আছে, পাগলায় আর যাই হোক আছি। আমার চেষ্টা প্রত্যেক ঘরে ঘরে নবীর কলমা, নবীর পতাকা ইনশাআল্লাহ। আর প্রত্যেক মাদ্রাসায় জমিয়তের পক্ষ থেকে আমরা চেষ্টা করে দেশের ব্যবস্থা আমরা করে দিতে পারি। এই হাত এবং এই অধিকার, এই শপথ নিয়ে এইভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই ব্লক থেকে যা কাজ করেছেন, ইমোশনে আপনাদের বাজেটটা কত হবে বলো, বলে না কি কাজ করেছে?